অস্ট্রেলিয়া চলে গেল সেমিফাইনালে এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 থেকে কার্যত ছিটকে গেল আফগানিস্তান। তাদের যে সেমিফাইনালে যাওয়ার যে আশা, তাদের স্বপ্ন আরো একবার স্বপ্নভঙ্গ হলো তাদের। আজকে তাদের মাস্ট উইন গেম ছিল অস্ট্রেলিয়ার এগেনস্টে, সেই জায়গাতে ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেল। এবার অনেকে বলবে যে এখনো তো খাতায় কলমে তো আফগানিস্তানের সুযোগ রয়েছে, কিন্তু আমরা যদি সেই সুযোগটা কি সেটাকে যদি বিশ্লেষণ করি, তাহলে কালকে করাচির মাঠে ইংল্যান্ড যদি প্রথমে ব্যাটিং করে, তাহলে ইংল্যান্ডকে হারাতে হবে সাউথ আফ্রিকাকে 207 রানে। সেটা কার্যত ইম্পসিবল। এবং যদি ইংল্যান্ড যদি পরেও ব্যাটিং করে, তাহলেও কিছু একটা সিনারিও আসবে, হয়তো 25-30 ওভারে হয়তো রান তুলতে হবে। এবার বক্তব্য হচ্ছে ইংল্যান্ড কেন সেদিকে যাবে? ইংল্যান্ড তো কখনোই চাইবে না, নিজেরা আউট হয়ে গেছে এখন আফগানিস্তানকে তোলার জন্য যদি 250 রান চেস করতে আমরা 25 ওভারে রান তুলতে যাবো, কখনোই তারা করবে না, তাই না? আর কালকে জস বাটলারের ক্যাপ্টেন্সিতে ইংল্যান্ডের লাস্ট ম্যাচ, আমরা আগেই বলেছিলাম যে জস বাটলার এবার ছেড়ে দেবেন ক্যাপ্টেন্সি, তেমনটাই হয়েছে। তিনি জানিয়ে দিয়েছেন কালকেই তার লাস্ট ম্যাচ। তো তিনি চাইবে লাস্ট ম্যাচে কোনো রকমের জিতে যাতে তিনি ক্যাপ্টেন্সি থেকে সরে যেতে পারেন, কারণ ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার পরেতে ম্যানেজমেন্ট কি ভাবছে, কারণ জস বাটলারের অলরেডি বয়স 34 হয়ে গেছে। তো সেখানে ম্যানেজমেন্ট কি ভাবছে তাকে নিয়ে অনেক কিছু ব্যাপার থাকে। সেখানে তিনি দলের সুযোগ পাবেন না পাবেন কোনো গ্যারেন্টি কিছু নেই। তো সেই জায়গাতে কালকে ইংল্যান্ড দল অতি অবশ্যই চাইবে ম্যাচ জিততে। তো আজকে মাস্ট উইন গেম ছিল আফগানিস্তানে। প্রথমে টস জিতে আফগানিস্তান ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাটিং করে 273 রান করে। আবার ওপেনার গুরবাজ, তিনি রান করতে পারেন না। 3 নম্বরে নামা আটাল ভালো ব্যাটিং করেন, ওমারজাই ভালো ব্যাটিং করে, শাহিদি একটি স্লো ইনিংস খেলেন, 273 করেন। 274 রান যখন চেস করতে নামে অস্ট্রেলিয়া জানতো যে বৃষ্টির চান্স আছে, কালো বৃষ্টি হয়েছে লাহোরে। তো তারা শুরু থেকেই ম্যাথিউ শট এবং ট্রাভিসেট দুরন্ত ব্যাটিং করা শুরু করেন, মার কাটেরি ব্যাটিং। তারা ফারুকি এবং ওমারজাই দুজনকেই টার্গেট করেন। তো যদিও ওমারজাই ম্যাথিউ শটকে আউট করে দেন, ট্রাভিসেটে গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করেন রশিদ খান। তো 12 ওভার 5 বলে 109 রানে যখন 1 উইকেট, তখন বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়। আধ ঘন্টা বৃষ্টিতে লাহোরের মাঠের এমন অবস্থা ছিল যে কোনো রকমভাবে ম্যাচকে আর চালু করা যায়নি, তাদের ড্রেনেজ সিস্টেম এতটাই জঘন্য। এবার আফগানিস্তান সমর্থকরা এটাই এক্সপেক্ট করেছিল যে ম্যাচ যদি হয়, হয়তো রশিদ খান তখনও বোলিং করতে আসেননি, তিনি হয়তো এসে কিছু একটা মিরাকেল করবেন, কারণ যা কন্ডিশন ছিল সেখান থেকে আফগানিস্তানে ম্যাচ জেতাটা কিন্তু খুবই টাফ ছিল। কার্যত 90% তারা ম্যাচের বাইরে চলেই গেছিল। প্রথম 13 ওভারে যা মার্কাটারি ব্যাটিং করেছে অস্ট্রেলিয়া। তো হাফ সেঞ্চুরি ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছিলেন ট্রাভিসেট। তো তাও ম্যাচটা নো রেজাল্ট হওয়ার জন্য একটি পয়েন্ট পেল আফগানিস্তান আছে এখন 3 পয়েন্ট, বর্তমানে সাউথ আফ্রিকারও 3 পয়েন্ট। তো আফগানিস্তান সমর্থকরা একটা মিরাকেলের আশাতে কালকে ম্যাচ দেখবে। তো কালকে যে ম্যাচটি আছে করাচির মাঠে, সাউথ আফ্রিকা ভার্সেস ইংল্যান্ড, সাউথ আফ্রিকা চাইবে ম্যাচ জিতেই 1 নম্বর স্পট রিটেন করে সেমিফাইনালে যেতে, এবং ইংল্যান্ড চাইবে অন্তত একটা ম্যাচ জিততে। স্পেশালি জস বাটলার তো ডেসপারেট থাকবে যে যেভাবে হোক একটা ম্যাচ জিততেই হবে, লাস্ট ম্যাচ অন্তত জিতে ক্যাপ্টেন্সি থেকে যাতে তিনি সরে দাঁড়াতে পারেন। তো সব দিক বিচার করলে কালকে ম্যাচও কিন্তু খুবই এক্সাইটেড হতে চলেছে। কালকে গ্রুপ বির কিন্তু লাস্ট ম্যাচ। তো কালকের ম্যাচেরও বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে নতুন ভিডিওতে। তো আজকের মতো এতটাই, আবার দেখা হবে কালকে।